আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আফরোজা সিদ্দিকা আপনাদের সাথে আছি টেস্টো লাইফ হসপিটাল থেকে। আজকে আমরা কথা বলবো গর্ভাবস্থায় কাশি নিয়ে। অনেকেরই দেখা যায় যে গর্ভাবস্থায় অনেক সময় ঠান্ডা কাশি হয়ে থাকে এবং অনেকের খুসখুসে কাশি হয়ে থাকে, অনেকের কফযুক্ত কাশি হয়ে থাকে। তো সেক্ষেত্রে গর্ভাবস্থায় কাশি হলে আমরা কি করব? আচ্ছা, প্রথমতই গর্ভাবস্থায় কাশি হতে পারে দুই রকমের। একটা হচ্ছে শুকনো কাশি, অর্থাৎ গলা খুসখুস করা, কাশি আসা, আর আরেকটা হচ্ছে কাশির সাথে কফ থাকবে। এখন দুই রকমের কাশিতেই আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে প্রথমত আমরা ঠান্ডা লাগে এরকম কিছু খাবো না, বা গলা খুসখুসে ভাব বেশি হয় এরকম অবস্থা থেকে বিরত থাকবো। অর্থাৎ কি কি অবস্থায় গেলে খুসখুসে ভাব বেশি হতে পারে, যেমন যদি কেউ ধুলাবালির ভিতরে যায় সেক্ষেত্রে তার গলা খুসখুসে ভাব বা কাশিটা বেশি হতে পারে, বা কোনো ঠান্ডা খাবার খেলে এই জিনিসগুলো হতে পারে। তাই আমরা যেটা করবো যে কোনো ঠান্ডা খাবার খাবো না, ধুলাবালি যুক্ত স্থান থেকে দূরে থাকবো, বা যদি ধুলাবালি যুক্ত স্থানে যেতেও হয় তাহলে অবশ্যই মাস্ক ব্যবহার করব। আর সাথে যেটা করব যে একটু কুসুম গরম পানি খাওয়ার চেষ্টা করব, আর ঠান্ডা খাবার খাবো না, হালকা গরম করে খাবো। আর আরেকটা হচ্ছে কফযুক্ত কাশি। কফযুক্ত কাশিটা সাথে ঠান্ডা কাশি থাকতে পারে। এখন যে অর্থাৎ হাঁচি কাশি যেটাকে বলে আর কি, সর্দি, এটা থাকতে পারে। এখন আমরা এই দুই অবস্থাতেই যেটা করব, আমরা হচ্ছে একটু চা কফি বেশি বেশি খাওয়ার চেষ্টা করব। তবে প্রেগন্যান্সিতে অবশ্যই চা কফির পরিমাণটা আমরা একটু পরিমিত রাখবো। সেক্ষেত্রে আমরা শুধু একটু আদা লবঙ্গ দিয়ে একটু পানি গরম করে খেতে পারি। আর সাথে যেটা করব সেটা হচ্ছে যে অবশ্যই আমরা এই ঠান্ডা কাশির জন্য কফ সিরাপ নিতে পারি। এখন কফ সিরাপ কোনগুলো, সেটা হচ্ছে যে সব কফ সিরাপ আমরা নিব না, একটু হার্বাল টাইপের যে কফ সিরাপগুলো আছে সেই কফ সিরাপগুলো আমরা নিতে পারবো 2 চামচ করে সকালে এবং রাতে। আর সাথে যদি খুসখুসে কাশির ভাবটা একটু বেশি থাকে তাহলে অবশ্যই আমরা সাথে মন্টেলুকাস 10 মিলিগ্রাম যেটা সেটা খেতে পারি। আর অনেকের ক্ষেত্রে দেখা যায় যে কাশিটা অনেক বেশি পরিমাণে হতে পারে, অর্থাৎ ভিগোরাস কফ যেটাকে বলে। এই ভিগোরাস কফ যদি কারো থাকে তাহলে অবশ্যই সে ডাক্তারকে দেখাবে, পরীক্ষা নিরীক্ষা করাবে, এবং যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই অ্যান্টিবায়োটিক খাবে। শেষে বলতে চাই সেটা হচ্ছে যে যদি আপনার বেশি কাশি হয়, বা যদি দেখছেন যে আপনি কফ সিরাপ খাচ্ছেন বা চা কফি খাচ্ছেন তারপরেও আপনার কাশি কমছে না, তাহলে অবশ্যই আপনি ডাক্তারের পরামর্শ নেবেন, এবং ডাক্তারের পরামর্শ মতো যদি অ্যান্টিবায়োটিক লাগে তাহলে সেটা আপনাকে ডাক্তার পরামর্শ দিলে আপনি সেটা খাবেন। ধন্যবাদ সবাইকে।